বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে এখানে দেখো, গরুর মাংস আনা হয়েছে। তোমার ভাইয়া গরুর মাংস এনে দিয়েছে আজকে রান্না করার জন্য। তো এই গরুর মাংসগুলো আমি রান্না করব। এখানে কি কি নিয়েছি তোমাদের একটু দেখাই। এই তো দেখো, এখানে আলুগুলো কেটে নিলাম, খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিলে। আর এই যে মাংসগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া আছে, ধইনার গুঁড়া, সব কিছু মিলিয়ে এখানে আছে। তো আমি আজকে এখন রান্না করব। আর এই যে এখানে এখন আমি এক পাতিলায় নিয়ে মাংসগুলো মাখিয়ে নিব সব ধরনের মশলা দিয়ে। তো আমি দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার মাঝে লাইক দিয়ে শুরু করবা। অবশ্যই মনে করে লাইক দিয়ে দিবা। আর এই যে এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি দিচ্ছি। আর গরুর মাংস রান্না করতে হলে কি দিতে হয় তোমরা তো সবাই জানো, আমরাও জানি। তো তেমন কিছু না, এখন আমি এগুলো সব কিছু মাখিয়ে নিব। একটু তেল দিয়েও মাখিয়ে নিব। আর রান্না করার টাইমে তো মনে করো তেল দিব। আর এখানে একটু কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু কষলাইয়া এগুলো ছাড়াই নিতেছি, মোটা করে কাটছি এই জন্য। তো এই যে দেখো, সুন্দরভাবে আমি সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। তো ভালো করে আমি মাংসটা মেখে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। তো এই যে এখানে আমি একটি মাটির হাঁড়ি বসায় দিছি, মাটির পাতিলা। এই পাতিলাগুলো তোমাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে। তো আমি এখন এটার ভিতরে তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তোমরা যদি কেউ মাটির পাতিলা রান্না করতে চাও তাহলে ভিজিয়ে রাখবে 1 ঘন্টার মতো, তাহলে রান্না করতে পারবে। না হলে কিন্তু গরম পেলে ভাসতে হয়ে যাবে, ভিজায় না রানলে। আগে ভিজায় রাখতে হইব। আর এই যেখানে আমার পেঁয়াজটা লাল হয়ে যাইতেছে। আর এই যে লাল হওয়ার পর আমি দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসগুলো আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব, মশলার ভিতরে একসাথে সব কিছু মিক্স করে নিব। তো তোমরা কে কে পছন্দ করো মাটির হাঁড়িতে রান্না করা, অবশ্যই কমেন্টে জানাইবা। তো এই তো বন্ধুরা, লাড়াচাড়া দেওয়ার পর তো এখন আমি এখানে পানি দিয়ে দিছি, কারণ মাংসটা তো একটু গলতে হবে, এজন্য পানি লাগবে। তো পানি দিয়ে দিছি পরিমাণ মতন। তো মাংস এই পানিগুলো আমি ভালো করে শুকিয়ে নিব। শুকানোর পরে যে আলুটা দিয়ে দিলাম। তো এই ঝোলেই আমি আলুটা সিদ্ধ করে নিব, বেশি পানি দিব না, একটু ভুনা ভুনা রান্না করব। আর এই যে দেখো, মাংসটা রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা, কমেন্টে জানাইতে ভুলবে না। আর আজকের মতো আমি বিদায় নিব এখানে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবার পাশে